আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। সো ভিউয়ার্স, অনেকে আমরা রেসিং পিজন লালন পালন করছি, রেসার কবুতর ফ্লাই করাই, রেসার কবুতর টস সাড়ি করার জন্য আমরা অনেক দূর দূরান্তে নিয়ে যাই, কিন্তু এটা আমরা জানি না যে কোন সময়টাতে রেসার কবুতরের টস সাড়ি করা যাবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি এই বিষয়টা আপনারা না জানেন তাহলে অবশ্যই এই বিষয়টা জানতে হবে, কেননা অনেক সময় আমাদের রেসিং পিজনের বাচ্চাগুলো বা রেসার কবুতরগুলো হারিয়ে যায়। এটার হারানোর পিছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভুল সময়ে টস ছাড়াছাড়ির জন্য কবুতরগুলো বাইরে নিয়ে আসা। অনেক সময় দেখা যায় যে কবুতর উড়াইতে গিয়েও হারিয়ে যায়। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোন সময়টাতে আপনারা কবুতর টস ছাড়াছাড়ির জন্য বাইরে নেবেন না, কোন সময়টাতে আপনার কবুতর ফ্লাই করাবেন না, কোন সময়টাতে উড়াবেন না। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন এবং এই কবুতরটা উড়াবো এবং আপনার উড়ানো দেখতে থাকেন এবং পাশাপাশি আপনারা ইনশাআল্লাহ এই বিষয়টা জানতে থাকেন ভিউয়ার্স। সো ভিউয়ার্স, প্রথমে আমি দেখিয়ে নিই যে আজকের ওয়েদারটা কেমন। দেখতে পারতেছেন রৌদ্র উজ্জ্বল দিন, চমৎকার একটা ওয়েদার। এখন বাজে আপনার 8টা। অন্যান্য দিন কিন্তু আমি 6:30 7টার মধ্যে কবুতর ফ্লাই করাই এবং নামিয়ে ফেলি। আজকে 8টা বেজে গেছে, কারণ আপনারা সবাই জানেন যে আমি মাদ্রাসায় পড়াই। সো সকাল সকাল ছেলেপেলে আসছিল, ছাত্রছাত্রীরা আসছিল, ওদেরকে পড়িয়ে তারপরে আমি আসছি কবুতর উড়াইতে, যার কারণে একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। আর এই সময়টাতে অর্থাৎ এই গরমের মধ্যে কবুতর আপনারা ফ্লাই করাবেন না, আপনারা উড়াবেন না যদি আপনি নতুন ফেন্সিয়ার হয়ে থাকেন। যদি আপনি পুরাতন হয়ে থাকেন, যদি আপনি অভিজ্ঞ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি উড়ান, সমস্যা নেই, কারণ আপনি রিকভারি করতে পারবেন আপনি যদি পুরাতন হন ইনশাআল্লাহ। নতুন হইলে সমস্যা আছে, অনেক সময় ড্রপিং পানি পানি পাতলা পাতলা পায়খানা করে, এক্ষেত্রে সমস্যা হইতে পারে। এখন আমরা যেহেতু রেসিং পিজন লালন পালন করছি, রেসার কবুতর কোন সময়টাতে আমরা লোকেশন চেয়ানোর জন্য বাইরে নিব, কোন সময় আমরা ফ্লাই করাবো, কোন সময় টস ছাড়ির জন্য নিয়ে যাব। সো টস ছাড়ির বিষয়টা আমরা অনেকে জানি না, যে কোন সময়টাতে আমরা কবুতরগুলোকে টস ছাড়ির জন্য নিয়ে যাব আর কোন সময়টাতে কবুতর ছাড়া যাবে না, টস ছাড়ির জন্য নেওয়া যাবে না। সাধারণত আপনারা সবাই জানেন যে কবুতর কিন্তু টস ছাড়ির জন্য সকালবেলা নিয়ে যাওয়া হয়, ভোরের দিকে নিয়ে যাওয়া হয় এবং ভোরের দিকে কিন্তু ছাড়া হয়। কিন্তু যদি ওয়েদার খারাপ থাকে সেক্ষেত্রে ওই কবুতরটা ছাড়া যায় না। যদি ওয়েদার একদম কুয়াশা থাকে শীতের মধ্যে, তখন কিন্তু ছাড়া যাবে না। বৃষ্টি আসবে কিছু সময়ের মধ্যে, তখন কিন্তু ছাড়া যাবে না। এই সময়টাতে যদি আপনার টস ছাড়ির জন্য কবুতর নিয়ে যান, কবুতর যদি ছেড়ে দেন, দূরে গিয়ে কবুতর হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন বৃষ্টি হবে তখন অবশ্যই কবুতরটা ভিজে যাবে, ঠিকমতো তারা ফ্লাই করতে পারবে না, উঠতে পারবে না, এখানে ওখানে পড়ে যাবে, মানুষে কিন্তু কবুতরটা ধরে নিবে। আর আপনারা বিকেলে কোনো সময়ের জন্য, বিকালের টাইমে কোনো সময়ের জন্য আপনারা টস ছাড়ির জন্য কবুতর বাইরে নিয়ে যাবেন না, বিকালের সময়ও নিয়ে যাওয়া যাবে না। এটার পিছনে কারণ কি? কারণ একটা কবুতর যদি সে লেট করে বাইরে গিয়ে, বা সে ব্যাক করে যদি লেট করে, সকালের দিকে যদি আপনি ছাড়েন, তাহলে সারাটা দিন কিন্তু পড়ে আছে, এই সময়ের মধ্যে সে ব্যাক করতে পারবে ইনশাল্লাহ। আর আপনি যদি টস ছাড়ির জন্য বিকালে নিয়ে যান, তার হাতে কিন্তু বেশি সময় নাই। অর্থাৎ আপনি 4টার সময় কবুতর ছাড়লেন বা 5টার সময় কবুতর ছাড়লেন, দেখবেন যে 1 থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টার ভিতরে কিন্তু সন্ধে নেমে আসবে, রাত হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু টস ছাড়ির জন্য যদি আপনি বিকালের সময় নিয়ে যান আর ওই সময় ছাড়েন, কবুতর রাত হয়ে যাবে, কবুতর হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারো বাসায় নেমে পড়বে, কারো ছাদে নেমে পড়বে, কবুতরটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন চিরদিনের জন্য। অনেকে এবার বলবেন যে ভাই হয়তো বা কবুতরটা খারাপ ছিল, এই জন্য কবুতরটা আসতে পারেনি। কিন্তু কিছু কিছু ভুল পদক্ষেপের জন্য ভালো লাইনের কবুতরও কিন্তু অনেক সময় পড়ে যায়, হারিয়ে যায়। যেমন বিকালে টস ছাড়াছাড়ি করা, খারাপ ওয়েদারের মধ্যে কবুতর ছাড়া। এই খারাপ ওয়েদার এবং বিকালের দিকে টস ছাড়াছাড়ির জন্য কবুতর নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, আপনি উড়াইতে পারেন, আপনি ভোরের দিকে একটু উড়াইতে পারেন, আপনি সন্ধ্যার দিকে উড়াইতে পারেন, বিকালের দিকে উড়াইতে পারেন, তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে এই সময়টাতে একটু আমাদের লক্ষ্য রাখতে হবে যেন আকাশে মেঘ না থাকে। যদি আকাশে মেঘ থাকে ওই সময়টাতে কবুতর উড়ানোর জন্য ছাড়া যাবে না। মেঘ থাকলে, যেমন হঠাৎ করে আজকে বৃষ্টি হয়ে গেছে, সো আপনি কবুতর উড়াচ্ছেন, এখন যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু কবুতরটা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে ওখানে পড়ে যাবে। আর আপনি জানেন যে আপনার সাইড ছুটে যারা কবুতর লালন পালন করে, তারা যখন এই কবুতরগুলো পাবে, তারা কিন্তু আপনাকে আর দিবে না ভাই। অধিকাংশ ক্ষেত্রে কবুতর আপনি আর ব্যাক পাবেন না। এজন্য আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই শীতের জন্য বেশ কিছু কবুতর আমরা রেডি করছি, এটা আপনারা সবাই জানেন। তার মধ্যে 3টা অলরেডি প্রস্তুত হয়ে গেছে, আরও 3 থেকে 4টা কবুতর আমরা রেডি করছি শীতের মধ্যে একসাথে কবুতর উড়ানোর জন্য। অনেকে বলেন যে ভাই কবুতরটার মনে হচ্ছে বেশি একটা ফোর্স নাই বা ওর গতি নাই। আসলে বিষয়টা আমি বলি যে, দেখতে পারতেছেন এটা কিন্তু মাঠের মধ্যে, আমার যে বাড়িটা, কবুতর যেখানে আমি লালন পালন করি, চারিপাশে আপনার মাঠ এবং এলোমেলো কিন্তু বাতাস হয় এই সময়টাতে, যার কারণে কবুতর যে ভালো মতো উড়বে সেটা তার জন্য সম্ভব হয়ে ওঠে না। এলোমেলো বাতাস যখন একবার ডান দিকে যায়, একবার বাম দিকে, একবার পূর্ব দিকে, পশ্চিম দিকে, হ্যাঁ, উত্তর দিকে, দক্ষিণ দিকে, এই রকম করে হঠাৎ হঠাৎ করে বাতাসের যে ভেরিয়েন্ট, এটা যখন চেঞ্জ হয়, মানে বাতাসের যে ধরন, এটা যখন চেঞ্জ হয়, তখন কিন্তু কবুতরগুলো ঠিকমতো তার যে জোর, তার যে গতি, তার যে ফোর্স,
এটা কিন্তু সেইভাবে সে দিতে পারে না, এটা কিন্তু ব্যাঘাত ঘটে ওড়ার ক্ষেত্রে। সো এই বিষয়টা যারা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন বিষয়টা। বাতাস হয় যার কারণে কবুতর ঠিকমতো ফ্লাই করতে পারে না। যেই কবুতরগুলো আমি ফ্লাই করাচ্ছি এই কবুতরের কিন্তু ভাই বোন বা এই কবুতরের বাচ্চাই কিন্তু আপনারা নিয়ে থাকেন। সো আপনারাও ফ্লাই করাইতে পারবেন। দেখতে পারতেছেন টানা কিন্তু সে 5 মিনিট ফ্লাই করছে, এক টানা সে 5 মিনিট ফ্লাই করছে এই রোদ্রের মধ্যে, এটা কিন্তু বড় একটা পাওয়া। আর এই কবুতরটা যদি আমি 100-150 কিলো থেকেও যদি ছেড়ে দিই একবারে, সে বাসায় ব্যাক করার অ্যাবিলিটি তার আছে, এতটুকু আমি বলতে পারি। কারণ এটা অভিজ্ঞতা থেকে বলতেছি আমি, কারণ প্রায় 9 থেকে 10 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এই সেক্টরে আমি আসি। সো স্বাভাবিক অর্থে কোন কবুতর কেমন পারফরমেন্স দিতে পারে একটা ধারণা হয়ে গেছে। যে কবুতর এই গরমের মধ্যে রোদ্রের মধ্যে যখন সে 5 মিনিট ফ্লাই করবে, তখন শীতের মধ্যে সে কিন্তু অনায়াসে 15 থেকে 20 মিনিট আধা ঘন্টা সে ফ্লাই করতে পারবে। সো একটা কবুতর আধা ঘন্টা থেকে 45 মিনিট একটানা যদি ফ্লাই করে, তাহলে মনে করবেন যে ওই কবুতরটা 200-300 কিলো থেকে বাসায় ব্যাক করার অ্যাবিলিটি তার আছে এবং সে আসতে পারবে। সো দেখতে পারতেছেন ফাইনালি কবুতরটা নেমে পড়ছে, আর এখানেই সে নেমে থাকে সাধারণত। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা, এখানে সে নেমে থাকে এবং আরও কিছু সময় সে অতিবাহিত করবে লফটের ভিতরে। প্রকৃতপক্ষে আমার লফটের কবুতরগুলো কোনটা কেমন, তাদের বিহেভ কেমন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমি খুব ভালো মতো জানি। স্ক্রিনে যে কবুতরটা দেখতে পারতেছেন এত সময় ধরে সে ফ্লাই করছিল, হঠাৎ করে সে নেমে পড়লো। নেমে এসে কিন্তু প্রথমে টিনের উপর বসছে, তারপরে ছাদের উপরে আসছে, তারপরে আবার টিনের উপরে গেছে। এইভাবে করে সে 1 থেকে 2 মিনিট অতিবাহিত করছে বাইরে। এরপরে কিন্তু সে লফটের মধ্যে ঢুকে গেছে এবং লফটের মধ্যে ঢুকে সে এদিক ওদিক তার যে কাজ, প্রত্যেকটা কবুতরকে সে দাবড়িয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, দৌড়ানির উপর রাখে। সো খুব ভালো একটা কবুতর এইটা, আলহামদুলিল্লাহ। রিসেন্ট টাইমে তার বাচ্চা ফুটছে, 2টা বাচ্চা আমরা পেয়েছি। এর থেকে একটা বাচ্চা পেয়েছি, আরেক পেয়ার যেখানে আমরা দোবাস জোড়া করছিলাম ওইখান থেকে একটা বাচ্চা পেয়েছি। 2টা বাচ্চা আলহামদুলিল্লাহ বড় হচ্ছে। সো সবাই দোয়া করবেন যাতে করে ওই 2টা বাচ্চা বড় হয় এবং সেখান থেকে ভালো জেনারেশন এবং ভালো ফ্লাইংয়ের কবুতর যাতে আমরা পাই, এজন্য সবাই আপনারা দোয়া করবেন। আমাদের লফটের যে কবুতরগুলা, এই কবুতরগুলোর মধ্যে থেকে বেস্ট একটা কবুতর হয়েছে আমাদের এই দোবাস কবুতরটা, নর কবুতরটা, কারণ সে সিঙ্গেল জন্মগ্রহণ করছিল। আর সাধারণত মনে করেন যে সিঙ্গেল যে কবুতরগুলো জন্মগ্রহণ করে, এই সিঙ্গেল কবুতরগুলার যে বডি ফিটনেস সেটা কিন্তু সাধারণ অন্য 2টা কবুতরের থেকে, জোড়া বাচ্চার থেকে ভালো হয়। বাবা মা একটু বেশি খাওয়ায়, স্বাভাবিক অর্থে ছোটো থেকেই সে কিন্তু ভালো একটা গ্রোথ নিয়ে বেড়ে ওঠে। সো তাকে আমি খুব ভালো মতো লালন পালন করতেছি এবং তার সঙ্গে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, বন্ধুত্ব রয়েছে। কবুতর লালন পালনে যদি কবুতরের সঙ্গে আপনার ভালো বন্ধুত্ব তৈরি করতে পারেন, ভালো আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার হয়ে যায়, তাহলে কবুতর পালনে আপনি সাকসেস হবেন ভিউয়ার্স। যখন কবুতররা মনে করবে যে তার আপন বাড়ি, আপন ঘর, আপনার লফট, তখন কিন্তু এই কবুতর যত দূর থেকেই আপনি ছাড়েন না কেন, সে আপনার বাসায় ব্যাক করবে ভিউয়ার্স। সো ভালো একটা লাইন আপনি ক্রয় করেন, ভালো জেনারেশনের কবুতর আপনি কালেক্ট করেন, ইনশাল্লাহ কবুতর থেকে ভালো রেজাল্ট, ভালো পারফরমেন্স, ভালো ফ্লাইং টাইম, প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ পাবেন। আর কবুতর দেখেও শান্তি পাবেন। আমি আপনাদের বারবার করে বলি যে আপনারা যখন কবুতর কালেক্ট করছেন তখন অবশ্যই দেখবেন যে কবুতরটা আপনার ভালো লাগছে কিনা। আমি যতই ভালো বলি না কেন, সেটা এক পাশে রেখে আপনার ভালো লাগছে কিনা সেটা আপনি দেখবেন। যদি আপনার ভালো লাগে তাহলে সেই কবুতরটা নেবেন। তবে কথা হচ্ছে, আমরা জানি আমার লফটের কোন কবুতরের পারফরমেন্স কেমন এবং কোন কবুতর কেমন ডিস্টেন্সে কেমন কি করতে পারে, এটা আমি জানি। এজন্য আমি আপনাদের মাঝে মধ্যে সাজেস্ট করি, যারা লংয়ে খেলতে চান তারা এই ধরনের কবুতর নেবেন, মিডিলের জন্য এই ধরনের, শর্টের জন্য এই ধরনের কবুতরগুলো আপনারা নিয়ে থাকেন। সো কারণ এটা আমি আপনাদের বলি, যার যেটা প্রয়োজন আপনারা বলেন, আমি সেইভাবে আপনাদের সাজেস্ট করে থাকি। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর রেসিং পিজন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনাদের প্রস্তুতি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।